आज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हो मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हो मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसका तजल्ली से उजाला, या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, दिन के सूरज डूब रही है, दिन के सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़ महशर किया जवाब है मुस्तफा के सामने, रोज़ा महशर किया जवाब है मुस्तफा के सामने, ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, বহু দূরে মাদিনা হাইরে কেমনে যাবো জানি না, বহু দূরে মাদিনা হাইরে কেমনে যাবো জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রিস্কা চলে না চালক সারা, রিস্কা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মৌতেরি তুফান আসবে যখন নবী গো আমরা দয়া করে পার করিও দয়া করে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা নাহু গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার দয়া করে পার করিও দয়া করে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদ্রাসাতু মহিউস সুন্নাহ আল ইসলামিয়া আশিয়া লাহোর চরিতাবাড়ির উদ্যোগে 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 1 ডিসেম্বর 2025 দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবাসি এই জিকরুল্লাহর মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে রাত গভীর হয়ে গেছে রাত 4টার উপরে মানুষ এখন ঘুমের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন তারা উলামায়ে কেরামের মজলিসে মাদ্রাসার মাহফিলে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন এই জন্য আমরা আসতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ চাইলেই এই মাহফিলে আসা যায় না যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করান মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেন
ভালো কাজ সবার দ্বারা হয় না। এই যে ওয়াজের মাহফিল রাত 4টার উপরে, কারণ দুনিয়ার সব মানুষ ঘুমের মধ্যে থাকলেও আমার আল্লাহ কিন্তু ঘুমান না। এর মাঝেও কিছু মানুষদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন, তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে। তারা আল্লাহর সঙ্গে তারা কথোপকথন করে, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চায়। দুনিয়ার হেলায় দুলায় অনেক সময় আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, রাত যত গভীর হয় তখন মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও, তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি, তুমি চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে যখন তুমি চাইবা, মানুষ তোমাকে একবার তাড়াইয়া দিবে, দুবার তাড়াইয়া দিবে, তিনবারের সময় মানুষ আর তোমাকে তাড়াবে না। মানুষ তোমাকে কিছু দিয়া বিদায় করে দিবে। ও নবীর আশিক উম্মতের দল, পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ শুনতেছো রে মা, মাইকের আওয়াজ শুনতেছো, দিলের কান লাগাইয়া শুনো রে মা। কতদিন কত রাত চলে গেছে, গল্প করে করে সময়টা নষ্ট করে দিয়েছেন। ও মা, আল্লাহর জন্য কি একটা রাত্রি দেওয়া যায় না? আমাদের বৃহত্তর চলতাবাড়ির মধ্যে মায়েরা ওয়াজের জন্য পাগল, কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করে কোরআন পড়তে। নিজে কোরআন জানে না, বাবা কোরআন জানে না, কিন্তু চেষ্টা করে একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাবেন, আলিম বানাবেন। ও মা, তুমি যদি আমলদার হতে পারো, গভীর রজনীতে উঠিয়া যদি আল্লাহর কাছে যদি তুমি চাইতে পারো, ও মা, তোমার দ্বারা সম্ভব তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান কোরআনের আলেম হবে। ও মা, তুমি যদি চাও তোমার সন্তান একজন আদর্শবান সন্তান হবে, ও মা, এটা তোমার ফসল, তুমি আগে ঠিক থাকতে হবে। ও মা, তোমার প্রতি তাকওয়া থাকতে হবে, আল্লাহর প্রতি ধর আর বই থাকতে হবে। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর এমনিতে বড় পীর হন নাই। মা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের যখন মায়ের গর্ভে যখন থাকেন, তখন আব্দুল কাদের জিলানীর মা কুরআনুল কারীম প্রতিনিয়ত তিলাওয়াত করতেন। আল্লাহর কুরআন সব সময় তিলাওয়াত করতেন আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী এমনিতে আব্দুল কাদের জিলানী হন নাই, বড় পীর এমনি হন নাই, একমাত্র মায়ের দোয়ায়। মা সন্তান যখন মায়ের গর্ভে যখন আসে, ওই মা
কোনদিন টিভি নিয়ে বসে নাই, ওই মা কোনদিন মোবাইল নিয়ে বসে নাই, ওই মা অনর্থক মিথ্যা কথা বলে নাই, ও মা অনেক তো কথা বলে না, সবসময় আমার আল্লাহর জিকিরে আর কুরআন তিলাওয়াতের মাধ্যমে আব্দুল কাদের জিলানীর মা রাত পার করে দিতেন, দিন পার করে দিতেন। ও মা, তুমি যদি আজকে আব্দুল কাদের জিলানী মায়ের মতো হতে পারো, তাহলে তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান হাফেজ হবে। আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে ছিল, আব্দুল কাদের জিলানীর মা প্রতিনিয়ত 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠার তিলাওয়াত করতেন। আর আব্দুল কাদের জিলানী মা 18 পারা যখন পড়ছেন, এরপরে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসেন। আব্দুল কাদের জিলানী মা 18 পারা পড়াকালীন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পর আব্দুল কাদের জিলানী যখন মক্তবে যায়, মাদ্রাসাতে যায়, মক্তবের হুজুর যখন বলে আলিফ, আব্দুল কাদের বলে ভা জিন্দাল। কারণ ওই মা যখন গর্ভকালীন থাকা অবস্থায় মা কুরআন তিলাওয়াত করতেন, ওই মায়ের কারণে আব্দুল কাদের জিলানী 18 পারা কুরআনের হাফেজ। মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় 18 পারার হাফেজ হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীর মা কেমন আমলদার, কেমন নামাজি ছিলেন, কেমন তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহর কোরআন আব্দুল কাদের জিলানীর মা প্রতিনিয়ত পড়তেন। আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে ছিল, আব্দুল কাদের জিলানীর মা যদি 30 পারা পড়ে নিতেন, তাহলেও আব্দুল কাদের জিলানী 30 পারার কোরআনের হাফেজ হয়ে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসতো। এই জন্য মায়েরা ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের এলাকার মধ্যে বাবার চাইতে মায়ের দরদ বেশি, মায়ের মায়া বেশি, মায়ের দয়াও বেশি। কারণ তারা আমলের দিক দিয়েও বেশি, তারা কাজ করে কিন্তু তারা নামাজ ছাড়ে না, নামাজ পড়ার চেষ্টা করে। এত কাম করার পরেও তারা নামাজ ছাড়ে না, চেষ্টা করে নামাজ পড়তে। অনেক সময় যদি ছুটিয়া যায়, এরপরও কাজ আদায় করে না। আল্লাহর ধর আর বই যদি তাকে, ও মা তুমি এক বেলারও নামাজ তুমি ছাড়তে পারো না। কারণ তুমি যদি আমলদার হও, তুমি যদি সমাজের মধ্যে যদি ভালো একটা সন্তান যদি উপহার দিতে চাও, দেশের মধ্যে যদি একটা সন্তান ভালো উপহার দিতে চাও, তোমার সন্তানকে যদি বড় আলেম বানাতে চাও, তোমার সন্তানকে যদি তুমি হাফেজ বানাতে চাও, ও মা 1 নম্বর তুমি হালাল খাইতে হবে, 2 নম্বর তোমার আমল ঠিক থাকতে হবে। মা তুমি আমলদার হতে হবে। মায়ের দুয়ার কারণে যদি আব্দুল কাদের জিলানী যদি আপনার বড় ওয়ালি হতে পারে, এই যুগে তো মায়ের আস। ও মা, তুমি যখন দোয়া করবা, তোমার সন্তানও বড় হাফেজ হবে, বড় আলেম হবে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে। মা তুমি আগে ভালো হতে হবে। এই জন্য মায়েদেরকে আমি বলি, মা তোমরা যা কিছু করো না কেন, কিন্তু নামাজ ছাড়িও না রে মা। ও মা, আপনি যদি নামাজ ছাড়িয়া দেন, তাহলে আল্লাহর আদালতের কাঠগড়ায় হিসাব দিতে হবে। ও বাবা, সময় তো পার করে দিয়েছেন। এলাকার মধ্যে ছোটবেলায় কত মানুষ দেখেছি, আজকে অনেকেই নাই।
আমার পিছনে গুরুস্থান কবর, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবর আখের ঠিকানা, কেউ আগে রওয়ানা, কেউ পিছে রওয়ানা, কেউ আগে রওয়ানা, কেউ পিছে রওয়ানা। দুনিয়ার মধ্যে কত মানুষ আসলো আর কত মানুষ গেল। আমাদের এলাকায় ছোটবেলায় অনেক মুরব্বিয়ান কেরামদেরকে দেখতাম, অনেক যুবক ভাইদেরকে দেখতাম। আজ অনেকেই নাই, ওই অন্ধকার কবরে চলে গেছেন। গত 2-3 মাস আগেও আমাদের শিয়ালা হাওরের সন্তান আলামিন ভাই, ওই আলামিন ভাই পানিত পড়ে মারা গেছে। বয়সটা বেশি হয় নাই, মাত্র 25 বছর। 25 বছর জিন্দেগি পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছেন। এই জন্য ওই আলামিনও দুনিয়াতে থাকতে পারে নাই, কিন্তু আলামিনের মা আছে, বাবা আছে, আসেনি? আছে, কিন্তু ওই আলামিন নাই। যাওয়ার কথা কে ছিল? মা বাবা ছিল, কিন্তু আল্লাহর মায়া লেগেছে, এই জন্য আলামিনকে আল্লাহ নিয়ে গেছে। দোয়া করে আলামিনের জন্য, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আলামিনের মতো কত যুবক আমাদের এলাকার মধ্যে আছে। এই জন্য ও ভাই, তোমার দুটো পায়ে হাতে আমি ধরিয়া বলি, তুমি যা কিছু করো না কেন, কিন্তু তুমি নামাজটা আদায় করিয়া নিও। তুমি যতই মাস্তানি করো না কেন, কিন্তু মৃত্যুর থেকে তুমি বাঁচতে পারবে না। মরণ থেকেই যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও প্রাণের আকাশ সেটাই লাগিয়ে সিঁড়ি, নদীর পার ব্যঙ্গে পার, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, বিকাল ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীরে তুই, বিকাল ফকির সন্ধ্যা বেলা। কত কত বড় লোক ছিল আজকে ওই অন্ধকার কবরে। কত মাস্তানি করত, কত অহংকারী বাপ নিয়ে চলাফেরা করত, মানুষদেরকে অনর্থক ভাবে মানুষদেরকে জুলুম করত, মানুষদেরকে অনেক কষ্ট দিত, কিন্তু নিজের চক্ষু দিয়ে অনেক দেখেছে। কিন্তু ওই জালেমরা আজকে দুনিয়ার মধ্যে নাই। আমাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে, অন্যর জমিন দখল করে খায়, আইল কাটিয়া 3 হাত ভিতরে ঢুকায়া দেয়, আসেনি? এই জন্য আমার ভাইয়েরা, আইল কাটিয়া তুমি 4 আঙ্গুল 8 আঙ্গুল ঢুকাইতে পারো, কিন্তু কবরের মাটি তুমি 4 আঙ্গুল তুমি বাড়াইতে পারবা না। 3.5 হাত মাটির নিচে তুমি যেতে হবে। ওই কবরের একটু চিন্তা করো। দুনিয়ার মধ্যে তুমি যতই মাস্তানি করো না কেন, বাহাদুরি করো না কেন, জুলুম অত্যাচার করো না কেন, আল্লাহ ওই জুলুমদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না মনে করবা না। তোমার গায়ের মধ্যে আজকে শক্তি আছে, আজকে মনে হয় দুর্বল তোমার সঙ্গে পারবে না, কিন্তু এমন একটা সময় আসবে ওই আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবা না। আল্লাহ যখন তোমাকে ধরবেন, তখন ধরার মতোই ভালো করে ধরবেন। এই জন্য এই জমিনের মধ্যে জুলুম করে কেউ চিরস্থায়ী ভাবে টিকতে পারে নাই। ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই, কারুনও টিকতে পারে নাই, সাদ্দাতও টিকতে পারে নাই। যে ফেরাউন নিজেকে রব বলে স্বীকার করে নিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব, ওই ফেরাউনের লাশটা আজকে মিশর জাদুঘরে তাকায়া দেখুন।
এর নবীর উম্মতের দল। এই জন্য সাবধান, সতর্ক। মাটির মানুষ, তুমি মাটির সঙ্গে মিশিয়া যাও। তুমি একটু কবরের চিন্তা একটু করো, জাহান্নামের আযাবের চিন্তা করো, মরণের চিন্তা একটু করো। তাহলে তুমি গরিবদের মাল তুমি আত্মসাৎ করবা না, গরিবদের উপরে তুমি জুলুম করবা না, এতিমের মাল তুমি মারিয়া খাইবা না। এর নবীর উম্মতের দল, ওই কবরে যাওয়ার পর দুই ফেরেশতা আসবে, মুনকার নাকির দুই ফেরেশতা। মুনকার আর নাকির দুই ফেরেশতা কবরের মধ্যে আসবে। আসিয়া প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? তুমি যদি মুমিন ইমানদার হয়ে থাকো, তুমি বলবা আমার রব হলো একমাত্র আল্লাহ। আর যদি রবের ট্রেডিং যদি তুমি দাও না, তুমি যদি বলো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, ওই কবরে যাওয়ার পর ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবা না, পারবা না। এই জন্য দুনিয়ার থাকতে তুমি নামাজ পড়তে হবে, নবীর সুন্নত তরিকায় তুমি জীবনটারে চালাতে হবে, নবীর প্রত্যেকটা সুন্নত তুমি মানতে হবে, পাঁচ বেলার নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে, মিথ্যা কথা বলতে পারবা না, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না। তাহলে তোমার জন্য ওই কবরে যাওয়ার পর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন তুমি আর জবাব দেওয়া লাগবে না, তোমার আমলে জবাব দিবে রব হলো একমাত্র আল্লাহ। তোমার নামাজে তোমার রবের জবাব দিয়ে দিবে, তোমার যাকাতে তোমার রবের পরিচয় দিয়ে দিবে, তোমার হজে তোমার রবের পরিচয় দিয়ে দিবে, তোমার ধর্মে তোমার রবের পরিচয় দিবে। এক নাম্বার প্রশ্ন হলো আমার রব্বকে, তোমার রবকে? রবের ট্রেডিং দুনিয়ার মধ্যে দিয়া যাইতে পারো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি জবাব দিবা রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন। আমার রব হলো আল্লাহ, যিনি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমাকে শ্বাস টান দেওয়ার সুযোগ করে দিয়েছেন, নিঃশ্বাস প্রশ্বাস আমরা ফালাইতে পারতেছি। ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে। দুই নম্বর হলো মান নাবিয়ুকা, তোমার নাবিকে? তুমি যদি খাঁটি ইমানদার মুসলমান যদি হতে পারো, তুমি সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবা তুমি সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবা মান নাবিয়ুকা, মান নবী হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন মুহাম্মদ আরবী, যেই নবীর সুন্নত দুনিয়া থাকতে টুপি পরতাম, জুব্বা পরতাম, পাঁচ বেলার নামাজ আদায় করতাম, পর্দার সহিত থাকতাম, নবীজির প্রত্যেকটা সুন্নত তালাশ করে 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 বাহির করে করে আমি আমল করতাম। তাহলে তোমার জন্য ওই রবে, তোমার জন্য ওই নবীর জবাব অটোমেটিক ভাবে তুমি নবীর জবাব তুমি দিয়ে দিতে পারবা। তিন নাম্বার হলো মার রব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নাম্বার হলো তোমার ধর্ম হলো ইসলাম। দুনিয়ার মধ্যে যদি তুমি ইসলাম ধর্মের মধ্যে যদি তুমি ইসলাম ধর্ম যদি তুমি মানিয়া যদি চলতে পারো, ইসলাম অনুযায়ী তুমি যদি জীবনটারে চালাইতে পারো, তাহলে তুমি তোমার ধর্মটা ইসলাম, ইসলামের উপরে তুমি সাবিত থাকতে পারো। তাহলে ওই মৃত্যুর পর কবরে যাওয়ার পর যখন তোমাকে জিগাইবেন তোমার ধর্মকে, তখন তুমি সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবা আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি একমাত্র সত্য ধর্ম ইসলামের উপরে থাকতাম। ওই ইসলামের উপরে তাকিয়াও একদল আসে নামাজ পড়ে না, নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান এখনো হইতে পারে নাই। জিজ্ঞাসা যদি করি বাবা তুমি কেন নামাজ পড়ো না, ও যুবক ভাই তুমি কেন নামাজ ও মসজিদে কেন আসো না,
বলে হুজুর আমার লুঙ্গিটা না পাক, আমার শার্টটা না পাক, এই জন্য আমি নামাজে আসতে পারি না, একটু পরে আমি আসবো, চেষ্টা করব। কিন্তু তুমি দুনিয়ার মধ্যে আমাকে ধোঁকা দিতে আমাকে তুমি ধোঁকা দিতেছো, কিন্তু ওই ফেরেশতাকে তুমি তো ধোঁকা দিতে পারবে না। আমাদের সঙ্গে দুই ফেরেশতা আছে, মুনকার আর নাকির, কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আমাদের সঙ্গে আছে। কিরামান কাতিবিন, ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে আরেক ফেরেশতা। তুমি যদি ভালো করো তাহলে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নাই, তুমি যখন মন্দ করো তখন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নেয়। ওই ফেরেশতার কাছ থেকে তুমি তো বাঁচতে পারবা না। এই জন্য ভাই, তুমি যদি নামাজ আদায় করে নিতে পারো, তুমি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলা নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলা নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের থরি রোজ হাসরের মাঠেতে, বাবা গরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা ভাইরা আমার? হাসর ময়দানে ছেলে বাবার আগে ঘুরবে, বাবা ছেলের আগে ঘুরবে, একে অপরকে কেউ নেক দিবে না, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। বাবা বলবে দুনিয়ার থাকতে তো আমি বিবাহ করি নাই, কিসের সন্তান তুমি আমার? সন্তান ডাক দিয়া বলবে, বাবা আমাকে একটা নেক দাও। ও বাবা, আমাকে যদি তুমি একটা নেক দিতে পারো তাহলে আমি আজকে জান্নাতের বাগানে চলে যাব। বাবা তুমি একটা নেক দাও। বাবা এরকম বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একে অপরকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, সবাই আনফসি আনফসি। দুনিয়ার থাকতে তো আমার বিবাহ হয় নাই, তাহলে তুমি আমার মেয়ে কেমন হইলা? বাবা বলবে, আমি কোনোদিন বিবাহ করি নাই, তুমি আমার কিসের আবার বিবি? কারণ হলো জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন বলবেন, আজকের দিনে রাজত্ব আমি আল্লাহর। ও দুনিয়ার মস্তানওয়ালা, আজকে দেখি তোর কতটুকু বাহাদুর। ও দুনিয়াওয়ালা টাকাওয়ালা মাস্তান, তুমি এমন আছো, তুমি বিচার করতে গিয়া গরিবের কাছ থেকে তুমি গরিবের কোনো বিচার নাই, ধনীর কাছ থেকে তুমি 500 টাকা খাইয়া গরিবের বিপক্ষে তুমি রায় দিয়ে দিলাম। হাসর ময়দানে আল্লাহ এইরকম ভাবে আল্লাহ ডাক দিবেন, ও বিচারপতি আয় আয় আয়, আজকে দেখি তোর সাহস কত বড়, আজকে দেখি তোর মস্তানি কত বড়। দুনিয়ার থাকতে 500-র কারণে তোমার বিচারটা উল্টা পাল্টা হয়ে গেছে, হাজারের কারণে তোমার বিচারটা উল্টা পাল্টা হয়ে গেছে। আজকে আমি আল্লাহকে তোমরা ঘুষ দাও দেখে তুমি আল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে কেমনে তোমরা বাঁচতে পারবো? আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন ঢাকান্বিত আওয়াজ দিয়া বলবেন, আয় আয়, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ।
আর আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। দুনিয়ার মধ্যে বহুত মাস্তানি করেছো, বহুত লাফাইছো, বহুত টাকার মালিক তুমি হয়েছো। তুমি ঠিক মতে জাগা দাদাই করো নাই, তুমি ঠিক মতে ইয়াতিমের লালন পালন করো নাই, তুমি হজ আদায় করো নাই। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে তুমি কোনো জবাব দিতে পারবা না। তুমি হাসর ময়দানে থরথর ভাবে কাঁপতে থাকবা। আল্লাহ বলবেন আজকে কি আছে, বলতে থাকো। তুমি ধরায় কোনো কিছুই বলতে পারবা না, ধরায় তুমি কোনো কিছুই বলতে পারবা না। তোমার অন্তরটা থরথর ভাবে কাঁপতে থাকবে। কিছু মানুষ আছে